সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। রূপপুরে হবে বাষ্প নির্গমন পরীক্ষা, বিকট শব্দে আতঙ্কের কিছু নেই। কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত 28। এবং শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মুশফিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন মঞ্জুর করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে আইনি কোনো বাধা নেই। এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার নির্ধারিত দিনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায় ঘোষণা করেন। এর আগে সংবিধানের যে সংশোধনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, টিভি ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে গত কয়েকদিন ধরে মাঠে সক্রিয় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা চালানো হবে। এ সময় উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ হতে পারে। এ ধরনের শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার থেকে 4-5 দিন ধরে এই বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার সাধারণ ঠিকাদার জেএসসি এএসই প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে। কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্ব নির্ধারিত, স্বাভাবিক ও নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয়। কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে নগরীতে চাপা উত্তেজনা বিরাজ করছে। মাঠের পূর্ব পাশে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা পৃথকভাবে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করছেন। এই নিয়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার টাউন হল মাঠে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন গ্রুপ। অন্যদিকে একই দিনে একই মাঠে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার আয়োজন করেন। এদিকে একই মাঠে দুই গ্রুপের দলীয় কর্মসূচি ডাকায় স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিনটিকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে, দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটতে পারে।
এর আগে 17 নভেম্বর বিকেলে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনী গণমিছিল বের করলে নগরীর চকবাজার কাপুরিয়াপট্টি এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দের জন্য তার 17/11/2025 তারিখে দাখিলকৃত আবেদনের বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় 20/11/25 তারিখ কুমিল্লা টাউন হল মাঠ ব্যতীত অন্য স্থানে জনসভা আয়োজন করার জন্য পুলিশ সুপার ডিএসবি কুমিল্লা কর্তৃক সূত্রোক্ত স্মারক মতামত সহ প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় পুলিশ সুপার ডিএসবি কুমিল্লার মতামত প্রতিবেদনের আলোকে কুমিল্লা টাউন হল মাঠ ব্যতীত অন্য স্থানে জনসভা আয়োজন করার জন্য অনুরোধ করা হলো। এই চিঠিটা এটা তো স্পষ্ট বলাই আছে, অন্য স্থানে আপনারা করেন, আমরা সহযোগিতা করব, সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বরিশাল ভোলা নৌরুটে সেতুর দাবি জানিয়ে পায়ে হেঁটে ঢাকামুখী লং মার্চ করেছে একদল তরুণ। তবে হেঁটে পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনুমতি না পেয়ে সাঁতরিয়ে নদী পাড়ের চেষ্টা করেন তারা। এ সময় দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এ ঘটনা ঘটে। লং মার্চকারী ও পুলিশ সূত্র জানায়, ভোলা বরিশাল রুটে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিল ভোলাবাসী। কেউ গুরুতর অসুস্থ হলেও সেতুর অভাবে সময়মতো বরিশাল নিয়ে আসা সম্ভব হতো না। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও সেটি কাজে আসেনি। পরে সেতু নির্মাণের দাবি জানিয়ে ভোলার 20 যুবক হেঁটে ঢাকার সেতু ভবন পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নেন। 11 নভেম্বর ভোলার চরফ্যাশন টাওয়ার থেকে তাদের পদযাত্রা শুরু হয়। লং মার্চের 8তম দিনে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে উপস্থিত হন। তবে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে 6 কিলোমিটার পদ্মা সেতু সাঁতরিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নেন তারা। তাদের মধ্যে 10 জন সাঁতার শুরু করলে কিছু দূর এগোনোর পর তাদের মধ্যে নোমান হাওলাদার ও তানজিম নামের 2 যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের একজন নওগাঁর বদলগাছিতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি, পাতা ও হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেল 5টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজন করেন 5 নম্বর কোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা, এরপর হয় হাড়ি ভাঙা। তবে পাতা খেলায় দেখা যায় এক অন্যরকম দৃশ্য। বিভিন্ন বয়সের ছেলেদের পাতা ওঠে, তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানায় ব্যস্ত থাকে। এ সময় প্রায় 10,000 শিশু সহ নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন। কোলা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলায় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 77 জন আহত হয়েছেন। এই হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সকাল থেকে 3টি স্থানে ব্যাপক বোমা বর্ষণ করে ইসরায়েল। স্থানীয় সময় বিকেলের দিকে দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পূর্বাংশের
সুজাইয়া এলাকায় হামলা হলে সেখানে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া জেইতুন মহল্লার একটি ভবনে আঘাত হানলে একটি পুরো পরিবার সহ কমপক্ষে 10 জন নিহত হন। আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, একজন বাবা মা এবং তাদের 3 সন্তান ঘটনাস্থলেই মারা যান। তার ভাষায়, যুদ্ধবিরতির পরও অব্যাহত বোমা বর্ষণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনুস এলাকায় তাদের সেনাদের উপর গুলি চালানো হলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হয়। অন্যদিকে হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর উদ্দেশ্যে পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করে তুলছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলতে নামা মুশফিক এই বিশেষ ম্যাচে শতক করে নিজের এবং দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম রান নিয়ে 100তম টেস্টে সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। মুশফিকের এই সেঞ্চুরি বিশেষত্ব পায় তার 100তম টেস্টে আসার কারণে। টেস্ট ক্রিকেটের বিশ্বে মাত্র 11 জন ক্রিকেটার 100তম টেস্টে শতক হাঁকানোর গৌরব অর্জন করেছেন, যার একজন হলেন মুশফিক। এর আগেই কীর্তি করেছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার, যিনি 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের 100তম টেস্টে 200 রান করেন। এছাড়া টেস্টের 2 ইনিংসেই শতক হাঁকানো একমাত্র ক্রিকেটার রিকি পন্টিং, যিনি 2006 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে 120 এবং দ্বিতীয় ইনিংসে 143 রান করেছিলেন। তবে অপেক্ষার পালা ফুরানোর পর মাত্র 6 রান যোগ করতেই ব্যক্তিগত 106 রানে থেমেছেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের 13তম টেস্ট সেঞ্চুরি। বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটের 11তম ব্যাটার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরির পর ম্যাথু হামপ্রেসের লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন স্লিপে। দ্বিতীয় স্লিপে থাকা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ডান পাশে ঝাঁপিয়ে এক হাতের দুর্দান্ত ক্যাচে ফেরান মুশফিককে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। রূপপুরে হবে বাষ্প নির্গমন পরীক্ষা, বিকট শব্দে আতঙ্কের কিছু নেই। কুমিল্লায় বিএনপির 2 পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত 28। এবং 100তম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মুশফিক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।